Dear students, welcome to my channel. Today I will discuss the Bengali meaning of lesson 8, the story of Proserpine of class 7. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 7 এর লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইন অর্থাৎ প্রজারপাইনের উপকথা এর বাংলা মানে নিয়ে আলোচনা করব। লেটস স্টার্ট। চলো শুরু করি। দ্য স্টোরি অফ প্রজারপাইন অ্যান্ড প্লুটো is a mythological story that dates back to ancient Roman civilization. The story of Proserpine and Pluto অর্থাৎ প্রজারপাইন এবং প্লুটোর গল্প, প্রজারপাইন এবং প্লুটো এই ক্যারেক্টার দুটো নিয়ে আমরা পরে আলোচনা করব। ইজ আ মাইথোলজিক্যাল স্টোরি, এটা হচ্ছে একটা মাইথোলজিক্যাল স্টোরি। মাইথোলজিক্যাল মানে আমরা বলতে পারি পৌরাণিক কাহিনী। মাইথোলজিক্যাল মানে আমরা বলতে পারি কানেক্টেড উইথ অ্যানসেন্ট মিথ, অর্থাৎ প্রাচীন মিথ অর্থাৎ পুরাণ সম্বন্ধীয়। এবার আমরা মিথ কি এটা একটু জেনে নেব। মিথ মানে আমরা বলতে পারি আ স্টোরি ফ্রম অ্যানসেন্ট টাইমস, স্পেশালি ওয়ান দ্যাট ওয়াজ টোল্ড টু এক্সপ্লেন ন্যাচারাল ইভেন্টস অর টু ডেসক্রাইব দ্য আর্লি হিস্ট্রি অফ আ পিপল। মিথ বা পুরাণ হলো প্রাচীনকাল থেকে চলে আসা একটি গল্প, বিশেষত সেই ধরনের গল্প যেটা বলা হয় প্রাকৃতিক ঘটনাবলীকে ব্যাখ্যা করার জন্য বা কোনো একটি গোষ্ঠীর মানুষের প্রাচীন ইতিহাস বর্ণনা করার জন্য। দ্য স্টোরি অফ প্রজারপাইন অ্যান্ড প্লুটো ইজ আ মাইথোলজিক্যাল স্টোরি, অর্থাৎ প্রজারপাইন এবং প্লুটোর গল্প হলো একটি পৌরাণিক কাহিনী দ্যাট ডেটস ব্যাক টু অ্যানসেন্ট রোমান সিভিলাইজেশন। দ্যাট মানে যেটা, ডেটস ব্যাক টু এটা একটা ফ্রেজাল ভার্ব, এর মানে আমরা বলতে পারি টু হ্যাভ এক্সিস্টেড সিন্স আ পার্টিকুলার টাইম ইন দ্য ফার্স্ট অর ফর দ্য লেন্থ অফ টাইম মেনশনড। অর্থাৎ আমরা বলতে পারি অতীতে কোনো নির্দিষ্ট তারিখ হইতে আরম্ভ হওয়া। অ্যানসেন্ট প্রাচীন অর্থাৎ ওল্ড অর প্রিমিটিভ। রোমান সিভিলাইজেশন, রোমান মানে আমরা বলতে পারি কানেক্টেড উইথ অ্যানসেন্ট রোম অর দ্য রোমান এম্পায়ার, অর্থাৎ রোমান সাম্রাজ্য বা রোম কেন্দ্রিক। সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা। দ্যাট ডেটস ব্যাক টু অ্যানসেন্ট রোমান সিভিলাইজেশন, অর্থাৎ আমরা বলতে পারি যা চলে আসছে প্রাচীন রোমান সভ্যতার সময় থেকে। প্রজারপাইন এবং প্লুটোর গল্প হলো একটি পৌরাণিক কাহিনী যা চলে আসছে প্রাচীন রোমান সভ্যতার সময় থেকে। আ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন অ্যানসেন্ট গ্রিক মাইথোলজি অলসো। আ সিমিলার মানে আমরা বলতে পারি আইডেন্টিক্যাল বা সেম, একই ধরনের স্টোরি গল্প ক্যান বি ট্রেসড মানে আমরা বলতে পারি ফাউন্ড আউট, অর্থাৎ দেখতে পাওয়া যেত বা দেখতে পাওয়া যায় ইন অ্যানসেন্ট গ্রিক মাইথোলজি অলসো, অর্থাৎ গ্রিক যে পৌরাণিক কাহিনী সেখানে। অর্থাৎ আমরা বলতে পারি এই একই ধরনের কাহিনী প্রাচীন গ্রিক পুরাণেও পাওয়া যায়। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. Handed down মানে আমরা বলতে পারি passed on to a later generation or age, অর্থাৎ এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত হওয়া বা আমরা বলতে পারি উত্তরাধিকার সূত্রে দিয়ে যাওয়া। জেনারেশন মানে হচ্ছে এজ, প্রজন্ম। মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ। ইমাজিনারি মানে আমরা বলতে পারি ফ্যান্সিফুল বা ফিকটিশাস, অর্থাৎ মন গড়া বা কাল্পনিক। ন্যারেটিভ অর্থাৎ হচ্ছে কি আমরা বলতে পারি স্টোরি বা টেল, আখ্যান বা কাহিনী। দ্যাট ট্রাইজ যেটা চেষ্টা করে, অ্যাটেম্পটস টু এক্সপ্লেন মানে আমরা বলতে পারি এক্সপ্লিকেট বা মেক ক্লিয়ার অর্থাৎ ব্যাখ্যা করা। নেচার অর্থাৎ দ্য এনভায়রনমেন্ট বা আমরা বলতে পারি মাদার আর্থ অর্থাৎ প্রকৃতি বা প্রকৃতি মা। মিস্ট্রিজ অর্থাৎ সিক্রেসি, রহস্য বা গোপন ব্যাপারগুলি। অর্থাৎ এই পুরাণ হলো এক ধরনের কাল্পনিক কাহিনী যা প্রকৃতি এবং তার রহস্যকে
ব্যাখ্যা করার চেষ্টা করে। ইউনিট 1, লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড আ গডেস কল্ড সেরেস। লং লং এগো, অনেক অনেক দিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, বিউটিফুল আইল্যান্ড অর্থাৎ একটি সুন্দর দ্বীপ, অফ সিসিলি, সিসিলি কি? অ্যান আইল্যান্ড ইন দ্য মেডিটারেনিয়ান সি টু দ্য সাউথ অফ ইটালি, অর্থাৎ আমরা বলতে পারি ইটালির দক্ষিণ দিকে ভূমধ্যসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ হলো সিসিলি দ্বীপ। দেয়ার লিভড আ গডেস কল্ড সেরেস, অর্থাৎ সেখানে বসবাস করতেন এক দেবী কল্ড সেরেস, যার নাম ছিল সেরেস। অর্থাৎ অনেক অনেক দিন আগে সিসিলি নামে এক সুন্দর দ্বীপে এক দেবী বসবাস করতেন, যার নাম ছিল সেরেস। She was the goddess of crops, plants, and trees. So, on her depended the health and happiness of all the people of this wide world. She was the goddess of crops, plants, and trees. অর্থাৎ তিনি ছিলেন শস্য এবং গাছপালার দেবী। সো সুতরাং অন হার ডিপেন্ডেড, তার উপর, ডিপেন্ডেড মানে আমরা বলতে পারি রিলায়েড অন, নির্ভরশীল ছিল, দ্য হেলথ অর্থাৎ স্বাস্থ্য, অ্যান্ড হ্যাপিনেস অর্থাৎ সুখ, অফ অল দ্য পিপল সমস্ত মানুষের, অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড, ওয়াইড মানে আমরা বলতে পারি হিউজ, বিশাল বা বিস্তৃত, ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবী, অর্থাৎ আমরা বলতে পারি তাই বা সুতরাং তার উপর এই বিস্তৃত বা বিশাল পৃথিবীর মানুষের স্বাস্থ্য ও সুখ নির্ভরশীল ছিল। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রজারপাইন হুম সি লাভড মোর দ্যান হার লাইফ। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রজারপাইন, ফেয়ার মানে আমরা বলতে পারি প্রিটি, সুন্দর বা চমৎকার। সেরেসের একটি সুন্দর মেয়ে ছিল প্রজারপাইন, হুম সি লাভড, যাকে সে ভালোবাসত, মোর দ্যান হার লাইফ, তার জীবনের থেকেও বেশি। অর্থাৎ আমরা বলতে পারি সেরেসের এক সুন্দর মেয়ে ছিল প্রজারপাইন, যাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রজারপাইন ছিল দ্য ব্রাইটেস্ট, ব্রাইটেস্ট মানে আমরা বলতে পারি ব্রিলিয়ান্ট বা মোস্ট কিউট, বুদ্ধিমতী, অ্যান্ড লাভলিয়েস্ট মানে আমরা বলতে পারি মোস্ট বিউটিফুল, চার্মিং, অতীব সুন্দর, অফ অল গার্লস সমস্ত মেয়েদের মধ্যে। অর্থাৎ আমরা বলতে পারি প্রজারপাইন ছিল সমস্ত মেয়েদের মধ্যে সবথেকে বুদ্ধিমতী ও সুন্দরী। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং। হার চিক্স তার গালগুলি ছিল ওয়ার রোজি অর্থাৎ আমরা বলতে পারি রোজ কালার্ড অর্থাৎ গোলাপি, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর, লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং অর্থাৎ ব্লসমস মানে ফ্লাওয়ার্স, অর্থাৎ বসন্তকালে আপেল ফুলের মতোই। তার গালগুলি ছিল বসন্তকালে ফোটা আপেল ফুলের মতো গোলাপি আভাযুক্ত এবং সুন্দর। হার আইজ ওয়ার ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। হার আইজ ওয়ার তার চোখ দুটো ছিল অ্যাজ ব্লু মানে ততটাই নীল, অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের আকাশের মতোই, এপ্রিল মাসের আকাশের মতো নীল ছিল তার চোখ দুটো। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। হার লং গোল্ডেন কার্লস অর্থাৎ তার সেই লম্বা গোল্ডেন, অর্থাৎ গোল্ডেন মানে আমরা বলতে পারি শাইনিং লাইক গোল্ড অর্থাৎ সোনালি বা সুবর্ণ, কার্লস, কার্লস মানে আমরা বলতে পারি কি রিংলেটস অফ হেয়ার বা ক্রিম্পি অর্থাৎ কোঁচকানো, তার লম্বা সোনালি কোঁচকানো চুলগুলো ওয়ার ছিল অ্যাজ ব্রাইট, ব্রাইট মানে অ্যাজ শাইনি আমরা বলতে পারি এতটাই উজ্জ্বল, অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম অর্থাৎ বসন্তের সূর্যের আলোর মতোই। তার লম্বা সোনালি কোঁচকানো চুলগুলো বসন্তের সূর্যের আলোর মতোই উজ্জ্বল ছিল। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম seem to have taken the form of this fair maiden. All the radiant loveliness অর্থাৎ
সমস্ত রেডিয়েন্ট মানে আমরা বলতে পারি শাইনিং, ব্রাইট বা লুমিনাস অর্থাৎ দীপ্তিশীল বা উজ্জ্বল। লাভলিনেস মানে আমরা বলতে পারি গ্রেস বা চার্ম, সৌন্দর্য। সিমড অর্থাৎ অ্যাপিয়ার্ড মনে হলো কি না টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অর্থাৎ রূপ ধারণ করেছে অফ দিস ফেয়ার মেইডেন। ফেয়ার মানে আমরা কি জানি সুন্দর, মেইডেন অর্থাৎ আমরা বলতে পারি ডটার বা মেড অর্থাৎ কুমারী মেয়ে। বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দরী কুমারীর রূপ ধারণ করেছিল। এভরিবডি সেড সি ইজ দ্য স্প্রিং, সকলে বলতো ও হলো বসন্ত। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রজারপাইন হেল্পড অর্থাৎ অ্যাসিস্টেড সাহায্য করত হার মাদার তার মাকে ইন দ্য ফিল্ডস অর্থাৎ আমরা বলতে পারি ক্ষেতের কাজে। তাহলে প্রজারপাইন তার মাকে ক্ষেতের কাজে সাহায্য করত। উইথ হার ইয়াং কম্পেনিয়ন্স সি ডান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। উইথ হার ইয়াং কম্পেনিয়ন্স, ইয়াং মানে লিটল বলতে পারি আমরা, কম্পেনিয়ন্স অর্থাৎ মেটস অর পার্টনার্স অর্থাৎ তার ছোট ছোট সঙ্গীদের নিয়ে সি ডান্সড অ্যান্ড স্যাং। ডান্সড মানে হচ্ছে নৃত্য করতো বা নাচতো, অ্যান্ড স্যাং গান গাইতো, হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, গ্যাদারিং মানে আমরা বলতে পারি কালেক্টিং সংগ্রহ করা, ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ তার ছোট ছোট সঙ্গীদের সঙ্গে সে ফুল তোলার সময় নেচে গিয়ে বেড়াতো। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো কিং অব দ্য ল্যান্ড অব দ্য ডেড। ফার ডাউন অর্থাৎ অনেক নিচে, দ্য আর্থ অর্থাৎ পৃথিবী অর্থাৎ আমরা বলতে পারি পৃথিবীর অনেক নিচে, দেয়ার লিভড ডার্ক প্লুটো সেখানে বসবাস করত ডার্ক প্লুটো। ডার্ক প্লুটো মানে আমরা বলতে পারি ডার্ক মানে আমরা বলতে পারি ব্ল্যাক ইন কালার অর্থাৎ শ্যামবর্ণ। প্লুটো, প্লুটোকে দ্য গড অব দ্য আন্ডারওয়ার্ল্ড অর্থাৎ আমরা বলতে পারি প্রাচীন গ্রিকদের পাতাল দেবতা। কিং অব দ্য ল্যান্ড অব দ্য ডেড অর্থাৎ মৃত্যুপুরীর রাজা। পৃথিবীর অনেক নিচে বাস করত শ্যামবর্ণ প্লুটো, মৃত্যুপুরীর রাজা। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। হি হ্যাড অফেন, অফেন মানে আমরা বলতে পারি এভরি নাও অ্যান্ড এগেন বা ফ্রিকোয়েন্টলি, তিনি প্রায়শই আস্কড অর্থাৎ বলতেন সাম গডেস বিভিন্ন দেবীদেরকে টু কাম অ্যান্ড লিভ উইথ হিম তার কাছে আসতে এবং তার সঙ্গে থাকতে। বাট কিন্তু নো গডেস কোনো দেবী ওয়াজ উইলিং, উইলিং মানে আমরা বলতে পারি ডিজায়ারিং বা রেডি, কেউই কিন্তু রাজি ছিলেন না বা ইচ্ছুক ছিলেন না টু লিভ অ্যামং দ্য ডেড অর্থাৎ সেই মৃতদের মধ্যে বাস করতে। তিনি মাঝে মধ্যেই বিভিন্ন দেবীদের বলতেন তার কাছে আসতে আর তার সঙ্গে থাকতে, কিন্তু কোনো দেবী মৃতদের মধ্যে বসবাস করতে চাইতো না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি। লোনলি মানে আমরা বলতে পারি অ্যালোন বা আনঅ্যাকম্পানিড অর্থাৎ নিঃসঙ্গ, একাকী। সুতরাং প্লুটো ছিলেন ভীষণই নিঃসঙ্গ বা একাকী। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। ওয়ান ডে একদিন প্লুটো কেম টু আর্থ অর্থাৎ প্লুটো পৃথিবীতে এলো, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং ইন হিজ সুইফট চ্যারিয়ট। সুইফট মানে আমরা বলতে পারি স্পিডি অর্থাৎ দ্রুতগতির, বেগবান। চ্যারিয়ট মানে আমরা বলতে পারি আকার, স্পেশালি ওয়ান ইউজড বাই অ্যানসেন্ট প্রিন্সেস, হিরোজ অর গডস অর্থাৎ একটি যান যেটি মূলত ব্যবহার করতেন কারা না প্রাচীনকালের যুবরাজ, বীর এবং দেবতারা অর্থাৎ আমরা বলতে পারি এক কথায় রথ। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট এবং তার দ্রুতগামী রথে চড়ে যাচ্ছিলেন অর্থাৎ আমরা বলতে পারি যে প্লুটো একদিন পৃথিবীতে এলো এবং তার দুরন্ত রথ চালিয়ে সে ঘুরে বেড়াচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস
হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। বিহাইন্ড অর্থাৎ পিছনে, সাম বুশেস, বুশেস মানে আমরা বলতে পারি থিকেটস বা ঝোপঝাড়, অর্থাৎ কতগুলো ঝোপের পেছনে, হি হার্ড সে শুনতে পেল, ভয়েসেস কণ্ঠস্বর, অ্যান্ড লাফটার এবং হাসির শব্দ। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি কতগুলো ঝোপের পিছনে সে কথার ও হাসির আওয়াজ শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, কিউরিয়াস মানে আমরা বলতে পারি অ্যাংসাস টু লার্ন বা ইনকুইজিটিভ, অর্থাৎ কৌতূহলী। সে কৌতূহলী হয়ে উঠল। হি স্টপড হি চ্যারিয়ট অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস, সে তার রথ থামালো এবং ঝোপের দিকে হেঁটে গেল। দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার। দেয়ার হি স সেখানে সে দেখল প্রজারপাইনকে লাফিং হাসছিল, অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স অর্থাৎ তার সেই সঙ্গী সাথীদের সঙ্গে খেলা করছিল। হু ফর্মড যারা, ফর্মড মানে কি, মেড অর কনস্ট্রাক্টেড অর্থাৎ তৈরি করেছিল বা গঠন করেছিল, আ সার্কেল অর্থাৎ একটা রিং বা রাউন্ড বৃত্ত, রাউন্ড হার অর্থাৎ তার চারিদিকে। সেখানে সে দেখল প্রজারপাইন তার সঙ্গীদের সাথে খেলছে আর হাসছে, যারা তাকে চারপাশে গোল করে ঘিরে আছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন। প্লুটো ওয়াজ চার্মড, চার্মড মানে আমরা বলতে পারি ফ্যাসিনেটেড বা এনচ্যান্টেড, অর্থাৎ মুগ্ধ হয়েছিল। অ্যাট দ্য সাইট অফ, অ্যাট দ্য সাইট অফ মানে একটি ফ্রেজ যার মানে হলো আমরা বলতে পারি সিইং, দেখিয়া, দ্য লাভলি মেডেন অর্থাৎ সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়েটিকে দেখে প্লুটো মুগ্ধ হয়ে গেল। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, আই মাস্ট মেক হার মাই কুইন, হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে প্রজারপাইনকে দেখে ভাবল, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি একে অবশ্যই আমার রানী করব। আর ব্রাইট ফেস, তার উজ্জ্বল মুখ, উইল মেক করে তুলবে, ইভেন এমনকি মাই ডার্ক কিংডম আমার অন্ধকার রাজত্বকেও, ব্রাইট আলোকিত, উজ্জ্বল, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর, অর্থাৎ আমরা বলতে পারি ওর উজ্জ্বল মুখ এমনকি আমার অন্ধকার রাজত্বকেও আলোকিত আর সুন্দর করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন। বাট হি নিউ কিন্তু সে জানতো, দ্যাট যে, ইট উড বি ইউজলেস, ইউজলেস মানে আমরা বলতে পারি মিনিংলেস, অনর্থক, অর্থাৎ এটা হবে অনর্থক বা নিরর্থক, টু আস্ক দ্য মেডেন অর্থাৎ এই মেয়েটিকে বলা, টু বি হিজ কুইন অর্থাৎ তার রানী হতে, অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু সে জানতো যে মেয়েটিকে তার রানী হতে বলাটা নিরর্থক। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। সো সুতরাং হি স্টেপড, এখানে স্টেপড মানে আমরা বলতে পারি ওয়াকড বা এন্টার্ড, ইনটু দ্য সার্কেল অর্থাৎ সে ওই বৃত্তের মধ্যে প্রবেশ করলো, অ্যান্ড ক্যারিড হার, ক্যারিড মানে আমরা বলতে পারি ড্রিউ বা ড্র্যাগড, তাকে টেনে নিয়ে গেল, টু হিজ চ্যারিয়ট অর্থাৎ তার রথে। তাই সে বৃত্তের মধ্যে প্রবেশ করলো আর তাকে রথের দিকে টেনে নিয়ে গেল। দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশনস। দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন অর্থাৎ প্রজারপাইনের সঙ্গীরা, ওয়ার ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে আমরা বলতে পারি গট অ্যাফ্রেড বা ফিয়ারফুল, ভয় পেয়ে গেল, অ্যান্ড ফ্লেড, ফ্লেড মানে আমরা বলতে পারি রান অ্যাওয়ে ফ্রম, পালিয়ে গেল, ইন অল ডিরেকশনস অর্থাৎ চারিদিকে, অর্থাৎ প্রজারপাইনের সঙ্গীরা ভয় পেয়ে গেল আর চারিদিকে পালালো। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট। প্লুটো ডিপার্টেড, ডিপার্টেড মানে আমরা বলতে পারি লেফট বা ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল, উইথ দ্য ক্যাপটিভ মেডেন, ক্যাপটিভ মানে আমরা বলতে পারি কনফাইন্ড বা কট, বন্দি, মেডেন ইন হিজ চ্যারিয়ট, বন্দিনী মেয়েটিকে নিয়ে প্লুটো তার রথে চড়ে চলে গেল। হি ড্রোভ ভেরি ফাস্ট, হি ড্রোভ, ড্রোভ মানে আমরা বলতে পারি অপারেটেড, চালনা করা, ভেরি ফাস্ট, ফাস্ট মানে আমরা বলতে পারি কুইকলি বা র্যাপিডলি, দ্রুতভাবে, অর্থাৎ সে খুব দ্রুত রথ চালাচ্ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পাচ্ছিল, দ্যাট প্রজারপাইনস মাদার অর্থাৎ প্রজারপাইনের মা সেরেস, উড সুন অ্যাপিয়ার অর্থাৎ খুব শীঘ্রই, অ্যাপিয়ার অর্থাৎ
অ্যারাইভ আবির্ভূত হবে, দেয়ার সেখানে, ইন সার্চ অফ অর্থাৎ সন্ধানে, লুকিং ফর হার ডটার অর্থাৎ তার মেয়ের সন্ধানে। অর্থাৎ সে ভয় পাচ্ছিল যে প্রজারপাইনের মা সেরেস হয়তো তার মেয়েকে খুঁজতে শিগগিরই সেখানে চলে আসবে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। আফটার সাম টাইম কিছুক্ষণ পরে প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ আ রিভার একটি নদীর তীরে এসে উপস্থিত হলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, ব্রিম মানে আমরা বলতে পারি এজ অর্থাৎ কিনার বা প্রান্তভাগ, অর্থাৎ নদীটি কানায় কানায় পূর্ণ ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং সে জলের মধ্য দিয়ে রথ চালাতে পারল না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম। টু গো ইন অ্যানাদার ডিরেকশন অর্থাৎ অন্য রাস্তায় যাওয়া, উড মিন মানে হলো লস অফ টাইম অর্থাৎ ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট করা, অর্থাৎ অন্য রাস্তা দিয়ে যাওয়ার অর্থ হলো সময় নষ্ট করা। সো উইথ হিজ স্কেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। স্কেপ্টার মানে হলো আ স্টাফ সিম্বলাইজিং কিংশিপ, অর্থাৎ আমরা বলতে পারি রাজদণ্ড। স্ট্রাক অর্থাৎ আমরা বলতে পারি হিট, আঘাত করেছিল। তাই সে তার রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করল। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইন্টু দ্য ডার্কনেস বিলো। দি গ্রাউন্ড অর্থাৎ মাটিটা, ওপেন্ড, ওপেন্ড মানে আমরা বলতে পারি স্প্রেড আউট বা রিফিল্ড, অর্থাৎ ফাঁক হয়ে গেল। অ্যাট ওয়ান্স অর্থাৎ ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল এবং রথ, ঘোড়া সমস্ত কিছুই। প্লাঞ্জড ইন্টু দ্য ডার্কনেস বিলো, প্লাঞ্জড মানে আমরা বলতে পারি জাম্পড ইন্টু বা ডাইভড অর্থাৎ ঝাঁপ দিয়েছিল। ইন্টু দ্য ডার্কনেস বিলো অর্থাৎ নিচের সেই অন্ধকারে। মাটিটা সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গেল, আর রথ, ঘোড়া সমস্ত কিছুই নিচের অন্ধকারে তলিয়ে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, প্রজারপাইন সিজড হার গার্ডল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, ঠিক যখন তার মাথার উপরের মাটি বন্ধ বা বুজে যাচ্ছিল, প্রজারপাইন সিজড, সিজড মানে আমরা বলতে পারি গ্র্যাস্পড বা কট হোল্ড অফ অর্থাৎ হাতে নিল বা ধরল। হার গার্ডল, গার্ডল মানে আমরা বলতে পারি বেল্ট অর ওয়েস্ট ব্যান্ড অর্থাৎ কোমরবন্ধ। অ্যান্ড থ্রিউ ইট এবং এটাকে ছুড়ে দিল। থ্রিউ মানে আমরা বলতে হার্ড বা ফ্লাং আউট, বাইরে, ইন্টু দ্য রিভার নদীর মধ্যে। প্রজারপাইন তার কোমরবন্ধটা চেপে ধরে বাইরে দূরে নদীর মধ্যে ছুঁড়ে দিল। শি থট দ্যাট দ্য গার্ডল মাইট রিচ সেরেস অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার। শি থট সে ভেবেছিল, দ্যাট যে, দি গার্ডল কোমরবন্ধটা, মাইট রিচ সেরেস সেরেসের কাছে পৌঁছে যাবে, অ্যান্ড হার মাদার এবং তার মা, উড বি এবল সক্ষম হবে, টু ট্রেস অর্থাৎ ফাইন্ড অর ডিসকভার অর্থাৎ খুঁজে পেতে, হার লস্ট ডটার তার হারিয়ে যাওয়া মেয়েকে। অর্থাৎ আমরা বলতে পারি সে ভেবেছিল যে তার কোমরবন্ধটা হয়তো সেরেসের কাছে পৌঁছে যাবে, আর তার মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বার করতে পারবে। দ্যাটস দ্য এন্ড অফ ইউনিট 1. থ্যাংকস ফর ওয়াচিং।